ফাইনালি বন্ধুরা বাংলাদেশ মার্কেটে আবারও ইনফিনিক্স কোম্পানির পক্ষ থেকে নতুন একটি স্মার্টফোন রিলিজ করা হয়েছে ইনফিনিক্স নোট 60 প্রো। বর্তমান সময় এই ফোনটি আমরা বাংলাদেশ মার্কেটে একটি মাত্র ভেরিয়েন্টে দেখতে পাচ্ছি 8 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 49,999 টাকা। সেই ক্ষেত্রে বর্তমান সময় 50,000 টাকা বাজেটের ভিতরে ইনফিনিক্স নোট 60 প্রো স্মার্টফোনটি যদি কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই ফোনের এমন কিছু খারাপ দিক তুলে ধরার চেষ্টা করব যেগুলো দেখার পর অনেকে এই ফোনটি পারচেজ করবেন না, এবং একই সাথে এই ফোনের ফুল স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখুন বর্তমান সময় এই ফোনটিকে বড় বড় ইউটিউবারদের মাধ্যমে ভালো কিছু তুলে ধরার চেষ্টা করছে বা হাইলাইট করার চেষ্টা করছে, যেটা দেখে অনেকে হয়তো বা ফোনটা পারচেজ করতে যাচ্ছেন তাদের প্রত্যেকের জন্যই বলবো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তারপর যে ডিসাইড করেন যে এই ফোনটি কেনা আপনার জন্য ঠিক হবে কিনা। কারণ বর্তমান সময় এই সকল ফোনে এমন কিছু খারাপ দিক রয়েছে যেগুলো শোনার পর 50,000 টাকা বাজেটের ভিতরে কখনোই আপনি এই ফোনটি পারচেজ করবেন না। তো চলুন আমরা জেনে নিই এই ফোনের ফুল স্পেস সম্পর্কে এবং একই সাথে এই ফোনের ভালো এবং খারাপ দিক কোনগুলো রয়েছে। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। দেখুন বর্তমান সময় 20 থেকে 25,000 বা 30,000 টাকা বাজেটের ফোনে এই ধরনের ডিসপ্লে গুলো প্রোভাইড করা হয়ে থাকে। ঠিক সেম ভাবে আপনি 50,000 টাকা বাজেটে একই ধরনের ডিসপ্লে গুলো পেয়ে যাচ্ছেন এবং একই সাথে রয়েছে 144 হার্জ এর রিফ্রেশ রেট এবং রয়েছে পাঞ্চুয়াল ডিসপ্লে। এবং যদি আমরা ফোনটির ব্রাইটনেস নিয়ে কথা বলি, এখানে আমরা 4500 নিটস ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে বর্তমান সময় 50,000 টাকা বাজেটে আমরা এই ধরনের ডিসপ্লেগুলো কখনোই আশা করতে পারি না, যেগুলো বর্তমান সময় 20 থেকে 25,000 বা 30,000 টাকা বাজেটে প্রোভাইড করে থাকে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 6500 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 90 ওয়াটের ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময় 10,000 টাকা বাজেটের ফোনে আমরা লিথিয়াম পলিমার ব্যাটারি দেখতে পাই। এখানে দেখেন 50,000 টাকা বাজেটের ফোনে লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দেখুন বর্তমান সময় প্রায় ফোনগুলোতে আমরা দেখতে পাই যে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এখানে পরিবর্তন হয়ে থাকে ব্যাটারি টাইপে, মানে কোন ধরনের ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি বর্তমান সময় লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দেখুন বর্তমান সময় 10 থেকে 15,000 টাকা বাজেটের ফোনগুলোতে লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করে থাকে এবং দামি ফোনগুলোতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে। এই ক্ষেত্রে আপনি 50,000 টাকা বাজেটে কখনোই লিথিয়াম পলিমার আশা করতে পারেন না। এই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে এই ফোনটি এবং একই সাথে রয়েছে 90 ওয়াটের ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে চার্জারের দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে 15 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেলস প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলস ক্যামেরা, যে ক্যামেরার মাধ্যমে বর্তমান সময় আপনারা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছেন। দেখুন বর্তমান সময় 50,000 টাকা বাজেট একটি ফোনে ডিজিটাল জুম ব্যবহার করা হয়েছে এবং একই সাথে রয়েছে 30 এফপিএস এবং 60 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা। সেই ক্ষেত্রে বর্তমান সময় 50,000 টাকা বাজেটে আমি এই ক্যামেরাটা কখনোই আশা করতে পারিনি, কারণ এখানে আমরা ডিজিটাল জুমের সাপোর্ট দেখতে পাচ্ছি। দেখুন যারা বর্তমান সময় ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছে তাদের জন্য কখনোই আমি এই ফোনটি সার্চ করতে পারছি না, কারণ এখানে নরমাল কোয়ালিটির একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং একই সাথে এখানে এআই ফিচার্স ব্যবহার করা হয়েছে। মানে আপনি যে ছবিগুলো তুলবেন সেই সকল ছবিগুলো এআই এর মাধ্যমে ক্লিয়ার করা হবে এবং একই সাথে এআই এর মাধ্যমে কন্ট্রোল করা হবে। সেই ক্ষেত্রে বর্তমান সময় আপনি ন্যাচারাল ছবি তুলতে পারবেন না ইনফিনিক্স নোট 16 প্রো স্মার্টফোনটিতে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলস প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যে ক্যামেরার মাধ্যমে বর্তমান সময় আপনারা 30 এফপিএস এবং 60 এফপিএস পর্যন্ত ভিডিও করতে পারবেন। সেই ক্ষেত্রে বর্তমান সময় 50,000 টাকা বাজেটের ভিতরে সেলফি ক্যামেরার দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন একটি প্রসেসর দেখতে পাচ্ছি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরটি 3 বছর আগের পুরাতন প্রসেসর। দেখুন বর্তমান সময় আমরা কোয়ালকম 8 জেনের প্রসেসরগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে সেই 3 বছর আগের পুরাতন প্রসেসর ব্যবহার করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরের মাধ্যমে বর্তমান সময় আপনি ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো রান করাতে পারবেন। কিন্তু 50,000 টাকা বাজেটের ভিতরে কখনো আমি এই ধরনের প্রসেসরগুলো আশা করতে পারিনি। দেখুন বর্তমান সময় 25 থেকে 30,000 টাকা বাজেটের যে ফোনগুলো হয়ে থাকে সেই সকল ফোনগুলোতে আমরা দেখতে পাই এই ধরনের প্রসেসরগুলো ব্যবহার করা হয়ে থাকে। সেখানে 50,000 টাকা বাজেটে কিন্তু এই ধরনের প্রসেসরগুলো দিয়ে দিয়েছে এবং একই সাথে এই প্রসেসরটা আমরা অক্টোকোষে দেখতে পাচ্ছি এবং রয়েছে 4 ন্যানোমিটার। সেক্ষেত্রে বর্তমান সময় প্রসেসরের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। সেক্ষেত্রে বর্তমান সময় 50,000 টাকা বাজেটের ভিতরে প্রায় সকল দিক থেকে পিছিয়ে রয়েছে, যেমন ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা এবং একই সাথে পারফরমেন্সের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। সেক্ষেত্রে 50,000 টাকা বাজেটের ভিতরে এর থেকে ব্যাটারি কিছু পেয়ে যাবেন এবং একই সাথে ব্র্যান্ডের স্মার্টফোন আপনি কিনতে পারবেন। এবং আমরা সবাই জানি বর্তমান সময় ইনফিনিক্স স্মার্টফোনগুলো বেশিরভাগ সময় ব্লাস্ট হয়ে থাকে এবং একই সাথে এই সকল ফোনগুলো কয়েক মাস যাওয়ার পরে কিন্তু ল্যাগ এবং হ্যাং করে থাকে। এজন্য বলবো বর্তমান সময়ে 50,000 টাকা বাজেটের ভিতরে যদি একটি স্মার্টফোন কিনতে চান এই ধরনের স্মার্টফোনগুলো না কিনে ব্র্যান্ডের স্মার্টফোনগুলো দেখতে পারেন, যেমন স্যামসাং, আইফোন রয়েছে, এই সকল ফোনগুলোর ভিতর থেকে দেখতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় 50,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি কিনা আপনাদের জন্য ঠিক হবে কিনা। আমি জাস্ট এই ফোনের ফুল স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং একই সাথে এই ফোনের ভালো এবং খারাপ দিক তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকের এই ভিডিওটা যদি ভালো থেকে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে দেখার জন্য।